আজকের এই দিনে বাংলাদেশ থেকে শুধু হাজার হাজার মানুষ দুনিয়া থেকে বিদায়ী অন্ধকার কবরে চলিয়ে গেছে। সরকারি হিসাব মোতাবেক স্বাভাবিক মৃত্যুর হার বাংলাদেশে 3 থেকে 3,500। আমাদের এই বাইরে আজকে 3,500 মতো লোক বাংলাদেশ থেকে বিদায় হয়ে গেছে। তাম বিশ্ব থেকে হাজার হাজার মানুষ বিদায় হয়ে যাইতেছে, নূতন লোক আসতেছে। এরকম করতে করতে আল্লাহ পাকের নির্ধারিত সময় অলিকুল্লি উম্মতিন আজাল, যে সময় আল্লাহ পাক নির্ধারণ করছেন কিয়ামত কায়েমের জন্য, সময় হয়ে গেলেই কিয়ামত কায়েম হয়ে যাবে। আমরা মানি আর না মানি, বুঝি আর না মানি, না বুঝি, কিয়ামত বিশ্বাস করি আর না করি, কিয়ামত হবে না হবে না, আমাদের জীবনে সমাপ্তি ঘটবে না ঘটবে না। যে লাইনে থাকি, ক্ষমতাসীন হই, ক্ষমতার বাহিরে হই, গরিব হই, ধনী হই, স্বাস্থ্যবান হই, কৃষ্ণকায় হই, একদম দুর্বল হই, যে অবস্থায় আছি, নির্ধারিত সময় সবার নির্ধারণ করা আছে। মালাকুল মৌত সময় মতো হাজির হবে, একটা মুহূর্তও কাউকে সময় দেবে না। আল্লাহ পাকে শুকরিয়া, বহু দূর থেকে আপনাদের কাছে এসেছি মাহফিলে বয়ান করার জন্য নয়। ঘোষণা করা হয়েছে ওয়াজ ও নসিহত পেশ করবেন। আমি নসিহত পেশ করার মতো ব্যক্তি না। আমি এই মাদ্রাসাটির ছাত্র, আপনারা জানেন। আমার যেটুকু চালান এলেম কালাম এখান থেকে আল্লাহ পাক দান করছেন, সেখানে আসার একমাত্র কারণ, ইচ্ছে করিয়াও আসি। এই মাহফিলের হিসেবে আয়োজনের মধ্যে আমিও একজন। এই ওলামাই কেরাম যা দেখেন, আমি সিলেক্ট করিয়ে দাওয়াত দিয়ে দিছি ওস্তাদের স্থান হওয়ার কারণে। কিন্তু অনেকেই জানে আমার বাড়ি তুষ্কালি। এরকম তুষ্কালির সাথে আমি জড়িত। কোনো অবস্থায় তুষ্কালির কথা বলতে পারি না। যেখানে যেভাবে থাকি, তুষ্কালি অন্তরের ভিতরেই থাকে। আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, কোন মিথ্যে কথা বলি না। কারণ আমার জিন্দিগির, আমার এলেম কালাম, আমল আখলাক, এই সরমনের তরিকা পাওয়া, শায়েখদের সান্নিধ্য পাওয়া, সব এখান থেকেই। কাজে আমি বলবো কেমনে? এখানে আসার উদ্দেশ্য তো দোয়ার জন্য। যদি আমার মৃত্যুর খবর এখানে আসে, একটু দোয়া না করিয়ে পারবেন না, না কি বলেন? আর কিছু না, হাফেজ সাহেব হুজুরকে মহব্বত করেন, ভালোবাসেন, তার ছাত্র হিসেবে একটু দোয়া আমি পাবো, এই আশা আকাঙ্ক্ষা দিলের ভিতরে আছে। আর মৃত্যুর পরে থাকি শুধু দোয়া, আর কিছুই না। এই উদ্দেশ্যে এখানে আসা, হুজুরের হুকুম কিছু কথা বলা। এখন সামান্য সময়ের পরেই আমাদের মাহফিলের প্রধান মেহমান, বাংলাদেশে এখন সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী বক্তা, জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত, বেঙ্গল ফার্স্ট, এই যে আজকের মেহমান প্রধান শাহাদাত হোসেন নুরি সাহেব, খুব ভালো বিশিষ্ট আলেম। আল্লাহ পাক সুন্দর কণ্ঠও দান করছেন। দোয়া করেন সবাই, আমিও দোয়া করি আল্লাহ তার জবান থেকে এমন কথা বলার তৌফিক দেন যেই কথা আমাদের হেদায়েত হয়ে যায়। দুনিয়ার ভিতরে যত মানুষ আছে সব 2 দলে বিভক্ত। কয় দলে? সবাই কথা বলবেন। মুসলমানের কণ্ঠের আওয়াজ একটু মোটা হওয়া লাগবে, বড় হওয়া লাগবে, বিলের মতো হইলে হবে না, আওয়াজ উচ্চ হওয়া লাগবে। কারণ মুসলমানের কণ্ঠের আওয়াজে বাতিল ধ্বংস হয়ে যায়, না কি বলেন? এই জন্য তো নারায়ে তাকবীর ধ্বনি আমাদের সমাজে এটা অ্যাটম বোমের মতো কাজ করে মুসলমানদের। জবান আল্লাহ পাক দিয়েছেন কথা বলার জন্য, জিকির আজকার, তালিম তালকিন করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য। কাজী কথা প্রশ্ন উত্তর হলে অনেকে মাথা লড়ান। আল্লাহ কি মাথা দিয়েছে কথা বলার জন্য? না, জবান দিয়েছে। হরকত করলে বরকত হবে। কাজে সবাই জবান লড়াই কথা বলবেন। আমার বয়ান ভালো লাগুক সেই না লাগুক, এই অল্প একটু সময় আমি আলোচনা করব, এরপরে হুজুরে আসবে। তাম দুনিয়ার মানুষ 2 ভাগে বিভক্ত, 2 দলে বিভক্ত। কয় দল? সবাই বলেন। অনেকে আমরা আছি সমাজে বলি আমি কোনো দল টল করি না, আমি কোনো তরিকার মধ্যে নাই, কোনো পীর মুরিদের মধ্যে নাই। এরকম মানুষ সমাজে আছে না নাই? আল্লাহ পাক 2 দল ভাগ করে দিয়েছেন। কয় দল? একটা হইল হিজবুল্লাহ, আর একটা হিজবুশ শাইতান।
হিজবুল্লাহ মানে আল্লাহর দল। কার দল? সবাই বলেন। আর হিজবুল শয়তান মানে কোরআন শরীফের শব্দ, কোরআন শরীফের আয়াত। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি 28 পারা, এই সূরা মুজাদালার ভিতরে এই আয়াত আছে 19 নম্বর আয়াত। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ। আল্লাহ ওই সমস্ত লোকদেরকে, শয়তান ওই সমস্ত লোকদেরকে কবজা করছে, বশীভূত করছে, ফলে তারা আল্লাহ জিকির ভুলে গেছে। সবাই বলেন আউযুবিল্লাহ। তাই যারা জিকির করে না, এই কোরআনের ভাষা তারা শয়তানের দল। কোন দল? ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ, কোরআন শরীফের আয়াত। শয়তান তাদেরকে কবজা করছে, বশীভূত করছে, ফলে আল্লাহ জিকির থেকে গাফিল করিয়ে দিয়েছে, ভুলেই দিয়েছে। আরো উপরে কিছু আল্লাহ পাক তাদের দোষ বয়ান করছেন, আর এই দোষটাও বয়ান করছেন যে শয়তান কবজা করলে তাদের থেকে আল্লাহ পাক জিকির ছিনিয়ে নিয়েছেন। আমাদের সমাজে এখন জিকির নাই বললেই চলে, যেটুকু আছে এই তরিকাপন্থীদের উসিলায়। জিকির না থাকার কারণে রুহানিয়ত নাই, অন্তর শূন্য হয়ে গেছে। বয়ান যত সুন্দর হোক, জিকির না থাকার কারণে দিলের নরম হয় না, চোখেও পানি আসে না, জিকির কমার কারণে। সব মানুষ দুই দল, এক দল হলো শয়তানের দল, আর এক দল জোরে বলেন আমরা কোন দলের? কারা কারা আল্লাহ দলের? হাত জাগাই। আলহামদুলিল্লাহ, হাত নামাই। দাবি করলে আল্লাহ দলের হওয়া যায় না? কোনো আল্লাহ দলের লোকের কোনো কাজ আছে? শয়তানের দলের লোকের কোনো কাজ আছে না নাই? আল্লাহ দলের লোকেরও আমার দিকে তাকান। হিজবুল্লাহ মানে আল্লাহর দল। আল্লাহ বলেন উলাইকা মুফলিহুন, যারা হিজবুল্লাহ, যারা আল্লাহর দল, তারা কামিয়াব। সবাই বলি আলহামদুলিল্লাহ, তারা সফল কাম। তামাম সব মানুষ পৃথিবীর দুই দলে বিভক্ত, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, যত ধর্ম আছে সব শয়তানের দলের। মুসলমান আল্লাহর দলের, নাকি বলেন? আপনারা কি মনে করেন চরমনের হুজুরের কোন দল? শশিনা হুজুরি কোন দল? তবলিগালারা কোন দল? জনপুরিয়ালারা কোন দল? আপনি কোন দলে আছেন? এই যে চারজনের নাম বললাম, এই একটার সাথেও জড়িত আছেন? অনেকে নাই। দল বলে অনেকে নাই বলতে, আল্লাহ নিজে দল করতে বলছেন। অতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, কোরআন শরীফের আয়াত। তোমরা ঐক্যবদ্ধ হও, আল্লাহ রজ্জু শক্ত করে ধরো, একত্র হইয়া। কোরআন শরীফের আয়াত। আর একটা কথা মনে রাখবেন, আমি যে কথাগুলো বলবো সংক্ষেপে আপনাদের একটা লাইন ধরাই দেওয়ার চেষ্টা করব। কিস্সা কাহিনী জানি, ওই গত তরবিয়তের সময় একটু কিস্সা বলছি, এই কিস্সাগুলো কিন্তু অনেকের মনে আছে। আর কি বলছি মনে নাই, কিস্সার কথা স্মরণ থাকে ভালো, কিন্তু আসলে মূল করণীয় কি, বর্জনীয় কি, এইটি আমাদের মূল বিষয়। এই অনেকের খবর থাকে না। কিস্সা কাহিনী জানি, বলতেও পারি, কিন্তু মূল কথা আউলিয়ে যায়। এই জন্য কিস্সা কাহিনী অনেক সময় বলি না। আর কিস্সা কাহিনী শিখবেন শুধু উপদেশ গ্রহণ করার জন্য। কেন কিস্সাটা বললাম সেখানে থাকবেন, কিস্সার দিকে থাকবেন না। যাই হোক, সব মানুষ দুই দলে বিভক্ত, হিজবুল্লাহ আর হিজবুশ শাইতান। হিজবুল্লাহ যারা আল্লাহর দলের, তারা কামিয়াব, সফল কাম, আল্লাহ নিজে বলতেছেন। আল্লাহর দলের লোকের কাজ কি? লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলতেছেন যারা ঈমান রাখে আল্লাহর উপরে, পরকালের উপরে বিশ্বাস করে, তাদেরকে আপনি এরকম কোন সময় পাবেন না। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু আলাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম। যারা পরকালের উপরে বিশ্বাস করে, আল্লাহকে, আল্লাহর উপরে বিশ্বাস করে, পরকালের উপরে বিশ্বাস রাখে, আল্লাহ বলতেন তাদেরকে এরকম আপনি পাবেন না যারা নাফরমানদের সাথে খাতিল করে, মহব্বত করে, বন্ধুত্ব করে। সবাই বলুন সুবহানাল্লাহ।
কাফের মুশরিক নাফরমানদের সাথে তারা কোনো সময় বন্ধুত্ব, তাদের সাথে আমাদের বন্ধুত্ব আছে না নাই? জোরে বলেন। সমাজে যারা প্রভাবশালী নেতা নাফরমান খোদাদ্রোহী আল্লাহ বিরোধী ন্যাক বলতে কিছু করে না, তাদের প্রভাবে আমরা অস্থি, তাদের সাথে আমাদের সম্পর্ক। আর আল্লাহ বলছেন যারা আল্লাহর উপর ঈমান রাখে, পরকালকে বিশ্বাস করে, তাদেরকে আপনি এরকম পাবেন না। আল্লাহ রসুলকে বলতেছেন তারা ওই ব্যক্তির মহব্বত করে, বন্ধুত্ব করে, ভালোবাসে যে ব্যক্তি খোদার নাফরমান। সে তার ছেলে বাপ হোক, তার ছেলে হোক, তার ভাই হোক, যত ঘনিষ্ঠ আত্মীয় হোক না কেন, আও আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম। কারণ কি? তারা আল্লাহকে এত মহব্বত করে। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ বলে আমি তাদের অন্তরে ঈমান লিখে দিছি। সবাই বলুন সুবহানাল্লাহ। তাদের ঈমান এত মজবুত, এত পাকা যে আল্লাহর সামনে তারা ছেলেকেও খাতির করে না, বাপকেও খাতির করে না। সলমনের মরুবুজুর এই কিসসা বলতেন, এক যুদ্ধের ময়দানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পক্ষে যুদ্ধ করতেছেন, আর এক পক্ষে তার ছেলে যুদ্ধ করতেছেন। এই বয়ান আপনারা অনেকেই জানেন বা শুনছেন। যুদ্ধ শেষ হয়ে গেছে, যুদ্ধের পরে হযরত আবু বকর সিদ্দিকের ছেলে বলতেছে, আব্বা এই যুদ্ধের সময় আপনি আমার সামনে কয়েকবার পড়ছেন, আপনি ইচ্ছে করলে আমি ইচ্ছে করলে আপনাকে কতল করতে পারতাম, কিন্তু যেহেতু আপনি আমার বাপ, এই জন্য আমি আপনাকে হত্যা করি নাই, কতল করি নাই। হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন, তাই নাকি? যে আল্লাহ অবশ্যই, মুসলমান হওয়ার পরে কথাবার্তা হইতেছে, অবশ্যই আমি মিথ্যা বলি না। প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে আমার ছেলে মুহাম্মদ ইবনে আবু বকর, আমি আল্লাহর কসম দিয়ে বলতেছি, তুমি আমার সামনে যুদ্ধের ময়দানে পড়তা আর আমি তোমাকে দেখতাম, আমার ছেলে বলে মোটেও খাতিল করতাম না, আল্লাহর দুশমন হিসেবে তোমায় কতল করিয়া দিতাম। সবাই বলুন সুবহানাল্লাহ। এ হলো মুসলমানের ঈমান। উলাইকা কাতাবা ফি কুলুবিহিল ঈমান, আল্লাহর ঈমানকে অন্তরে দিলের ভিতরে মোহরাঙ্কিত করিয়ে দিয়েছেন, লিখে দিয়েছে আল্লাহ, তাদের ঈমান কোনো সময় চলবে না। এবং তাদের জন্য আল্লাহ পাক জান্নাত রাখছেন, এমন বেহেশত যে বেহেশতের নিচ দিয়া নদী প্রবাহিত। সুবহানাল্লাহ। তো নাই সুসংবাদ শুনাইতেছি আপনাদের আল্লাহর কালাম থেকে। এমন বেহেশত আল্লাহর দলের লোকের জন্য আল্লাহ পাক রাখছেন, যে নদীর তলদেশ দিয়া, বেহেশতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত, নহর প্রবাহিত, নদীর উপরে বেহেশত। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে রাজি, তারাও আল্লাহর উপরে রাজি। উলাইকা হিজবুল্লাহ, তারাই আল্লাহর দল। সবাই বলুন সুবহানাল্লাহ। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, তারাই কামিয়াব, তারাই সফল কাম, আল্লাহর দল। সবাই বলুন সুবহানাল্লাহ। কাজে আমরা কোন দলে থাকবো? আল্লাহর দলে। ধরে বলেন আল্লাহর দলে। আল্লাহর দলের লোকের কাজ কি? বিড়ি খাওয়া না, দাড়ি কামানো না, প্যান্ট শার্ট পরা না, কাঁচা দেওয়া না, বেপরদা হওয়া, সুদে টাকা লাগানো, ঘুষ খাওয়া আল্লাহ দলের লোকের কাজ না। তা আমরা তো আল্লাহ দলের লোক, এই কাজ আমাদের মধ্যে আছে না নাই? তো দাবি দিয়ে করেন আল্লাহ দলের লোক। দাবি সঠিক না বেঠিক? জোরে বলেন। আমি দাবি করতেছি আমি বক্তা, আমি ওয়াইজিন, কোন মঞ্চে, কোথাও মাহফিলে, কোথাও বয়ান করি না। আমার দাবি সঠিক না বেঠিক? কথা বলেন না, বয়ান বুঝতেছেন না? তা কথা বলেন। আমি দাবি করতেছি আমি এই মসজিদের ইমাম, এক ওয়াক্ত নামাজও পড়াই না। দাবি সঠিক না বেঠিক? দাবিদার মুসলমানের সমাজ ভরিয়ে গেছে, রাস্তাঘাটে পথে ঘাটে চলা যায় না নাফরমানদের কারণে। বর্তমান শিক্ষা বন্ধ হওয়ার কারণে বেকার যুবকের জ্বালায় অস্থির সমাজ, সারাদিন শুধু মোবাইল নিয়ে ব্যস্ত, একটা মুহূর্ত নামাজ পড়ার সুযোগ নাই। দোকানে সকালবেলা মাদ্রাসা চা খাইতেও যাইতে পারি না, এই বেনামাজি বেরোজগারে বিড়ি খাদ্য জ্বালায়, গন্ধে অস্থির হয়ে যায়, দোকানে চাও খাইতে যাই না, অথচ একটা মুহূর্ত মসজিদ যাইতে পারে না।
এই মুসলমান সমাজে আছে না নাই? শুধু আছে না, বাংলাদেশে মুসলমানের সংখ্যা 92%, তার ভিতরে নামাজ পড়ে মাত্র 15-16 জনে শতকরা। তার ভিতরে অনেকে নামাজ তো হয়ই না। এই হলো আল্লাহর দল। আদম শুমারিতে মুসলমান আমরা, হাকিকতে ইসলাম আর মুসলমান কোথায়? শায়েখ রহমাতুল্লাহ সরমনের জমিনে শুয়ে রয়েছে, তিনি বলতেন ইসলাম দর কিতাব, মুসলমান দর গোর। ইসলাম কিতাবে আছে, মুসলমান কবরে চলিয়ে গেছে। আমাদের সারাখালীতে রাজাপুর থানায় সারাখালীর মেয়া সাহেব ছিল, কোমরউদ্দিন মুসল্লি সাহেবের ছেলে আবু সল্লে, তার নাম ছিল সল্লে মিয়া সাহেব, আমরা কইতাম সল্লে মিয়া সাহেব। বাজারে গেছে কলা বেচতে, কলা। এক মহিলা এই কলা ধরছে, কলাকার হুজুরি তুলে দাঁড়াই রয়েছে। এই দেখে হাজি শুদ্ধ নদীতে ফেলাই দিয়েছে, কলা বেচেও না, হাজি মানে নাই। মেয়ে বিবাহ দিয়েছে তার, একদিন দেখছে বেপরদা জামাই বাড়িতে, পরের দিন লইছে আর মাইয়ে দেয় নাই। আমাকে রাজাপুর থানার আপনাকে তুষ্কিলে আলহামদুলিল্লাহ খুব ভালো পর্দা পশিদার দিক দিয়া। আমার সাথে এক মালানা আইছে, মালানা আবুল হাসান, বলছে তুষ্কিলে হাই স্কুল ছুটি দিলে মনে হয় যেন মাদ্রাসা ছুটি দিয়েছে। এরকম একটা পরিবেশ স্কুলের ভিতরে, এজন্য তো হেডমাস্টার স্যারে মনে হয় অবদান তার বেশি সব চাইতে, না কি বলেন? আল্লাহ পাক তাকে এও ছিলে মাফ করে দিতে পারে। এই তুষ্কিলিতে পর্দা পশিদার ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে শুকরিয়া। কি বলতেছিলাম? কলা বেপর্দা, এই ছিল আগের কালে বুঝবেন ইসলামের অবস্থা। এখন তো ইসলাম রেডিমেড হয়ে গেছে। একজন আলেমের মধ্যে পর্দা মিস্ত্রি খুঁজতে পাওয়া কষ্ট, আলেমদের মধ্যেও। এই যে লেবাসদারি দেখেন, জাহেরি সুরাত, কিয়ামতের দিন এই সুরাতে তেমন কোনো দাম হইবে যদি বিচার না থাকে। এটা মেকি সোনার মতন, কলা বানায় যে কলা, মাটি দিয়ে কলা বানিয়ে উপরে রং দেয় না, আপেলে রং দেয় না, কয় যে কিন্তু রং ঝরিয়ে পড়িয়ে যায়, তখন মাটি। এই জাহিরি ইবাদত, নামাজ, কালাম, জিকির, আজকার, পর্দা, পুশিদা, এই যে জাহিরি সুরাতের যা দেখেন, ওদের ভিতরে ইখলাস না থাকে, নেক নিয়ত না থাকে, সব জাহিরি রঙের মতো সব ঝরিয়ে পড়িয়ে যাইবে। কিয়ামতে তেমন কোনো কাজ আসবে না। অন্তর লাগবে, অন্তর ইখলাস লাগবে। এই যে নামাজ পড়ি, এই নামাজের কোনো দাম নাই যদি ইখলাস না থাকে ভিতরে। হাদিসের মধ্যে আছে লা সালাতা ইল্লা বি হুজুরিল কলব, হুজুরি কলব ছাড়া, দেয়ান খেলে ছাড়া নামাজ নামাজ না। কে টাকটুক নিচে নামাজ কাপড় দিয়া, প্যান্ট পায়জামা দিয়া মসজিদে মুসল্লির অভাব নেই, নামাজ পড়তেছে, আছে না নাই? ইমাম আলেম, বহুত আলেমের নিচে পায়জামা টাকটুর নিচে আছে, নিচে অহংকার বসত পায়জামা প্যান্ট পরা হারাম পুরুষের জন্য। যে ব্যক্তি পায়জামা প্যান্ট লঙ্গি টাকটুর নিচে পড়বে, আল্লাহ তার দোয়া কবুল করবেন না। কিয়ামতের দিন আল্লাহ পাক তার দিকে ফিরিয়েও চাইবেন না। এরকম মুসল্লি আলেম সমাজে আছে না নাই? এ হলো ইসলামের অবস্থা। শুধু জাহিরি সুরাতে আছি, বাতেন দূর হয়ে যাইতেছে। এই বাতিনি ইসলাহ হওয়ার জন্য, বাতিনি সংশোধনের জন্য, রুহু আত্মা তৈরি করার জন্য এই পীর মুরিদি সিলসিলা, জিকির, আজকার, মুরাকাবা, মুশাহিদা যা আমরা করতেছি, শুধু অন্তরকে তৈরি করার জন্য। আল্লাহর রাসূল দুনিয়া আগমনের যত কাজ, আল্লাহর রাসূলের 4 কাজ। কয় কাজ? সবাই বলেন, অনেকে জানিও না। আল্লাহর রাসূলের কয় কাজ? 4 কাজ। 1 নাম্বার কাজ আল্লাহর রাসূলের কোরআন শরীফ সহি শুদ্ধ পড়া, 2 নাম্বার কাজ কোরআন শিক্ষা দেওয়া, 3 নাম্বার কাজ হাদিস শিক্ষা দেওয়া, সুন্নাহ শিক্ষা দেওয়া, 4 নাম্বার কাজ আল্লাহর রাসূলের নাপাক আত্মাকে পাক বানাইয়া দেওয়া। সবাই বলুন সুবহানাল্লাহ। আমাদের অনেকের অন্তরই নাপাক, অনেকের অন্তর নাপাক। এই নাপাক অন্তরে আল্লাহ মরতে মানা করছেন। যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয় সন্তান, তখন একদম স্বচ্ছ আয়নার মতো থাকে অন্তর। আস্তে আস্তে বড় হয়, সমাজ পরিবেশের কারণে, গুনাহ নাফরমানির কারণে অন্তর আস্তে আস্তে কালা হয়ে যায়, বেরাম্য হয়ে রোগাক্রান্ত হয়ে যায়। আল্লাহ পাক 2টা জিনিস দিয়ে মানুষ বানাইছেন, একটা শরীর আর একটা হইল রুহু। এই শরীর অসুস্থ হয় না? হয় না? জোরে বলেন। শরীর হইল মাটির তৈরি, এই মাটির তৈরি শরীর যদি অসুস্থ হয়, চিকিৎসাও মাটি থেকে তৈরি করা হয়েছে। ডাক্তাররা চিকিৎসা দেয়, চিকিৎসা দেওয়ার পরে শরীর সুস্থ হয়ে যায়।
আর আল্লাহ পাক আর একটা জিনিস দিয়ে মানুষ বানাইছে, সেটার নাম হইলো রুহু বা অন্তর বা আত্মা। এই আত্মাও বেরাম্য হয়, হাদিসের ভিতরে আসছে আল্লাহ কলব বেরাম্য হয়, অসুস্থ হয়। কলব বেরাম্য হয়ে গেলে তার চিকিৎসা আছে না নাই? ধরে বলেন, চিকিৎসা করে না যাই কবরে, আল্লাহ পাক বেহেশত দেবেন না। কোরআন শরীফ আয়াত আছে, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সুস্থ কলব নিয়ে কবরে আসিও। বেরাম্যা রুহের জায়গা, কলবের জায়গা আমি মাওলার জান্নাতে হবে না। এই বেরাম্যা কলবকে সুস্থ করার জন্য এই পীর মুরিদি সিলসিলা জিকির আজকার মুরাকাবা মুশাহিদা, যত বেশি জিকির করা যাবে অত কলব সুস্থ হবে, বেরাম দূর হবে। আপনার কাছে নেক ভালো লাগবে, গুনাহ খারাপ লাগবে। কিন্তু আমরা জিকির আজকারি করি না, শুধু মশালা আর ফতুয়া আর ফতুয়া। জোরে জিকির জায়েজ নাই, আস্তে জিকির যায় না। এত জোরে বেশি জিকির করা লাগবে কিতে? যত জিকির কমবে অত কপাল পড়বে। জিকিরই সবকিছুর মূল, কিন্তু প্রকাশ্যে বলতেছি। যত বিধান আল্লাহ পাকের আছে, যত বিধান সব জিকিরের মধ্যে শামিল। জিকির হল ইবাদতের রুহু, সমস্ত ইবাদতের রুহু হইল জিকির, সব ইবাদতের। যে ইবাদতে জিকির নাই সে ইবাদত ইবাদত নয়। তাফসীরের ভিতরে লেখছে, মারিফুল কোরআনের ভিতরে, সমস্ত ইবাদতের রুহু হইল আল্লাহ পাকের জিকির। কোরআন শরীফে আসছে ওয়ালা যিকরুল্লাহি আকবার, জিকির সব চাইতে বড়। কি জিকির লাগবে না? লাগবে না? কিন্তু লাগে কই? শুনি তো, এই তো কইতে লাগবে, জিকির তো করি না। করি আর না করি সবাই চাই ঈমান লইয়া কবরে যাইতে। মৃত্যুর সময় কলেমা নসিব হোক, সবাই চাই না? চাই না? কিন্তু যদি চাইনি, পরামর্শ দিয়ে গেলাম, মানেন আর না মানেন, একটা বান্ডে যদি গেলাসে পানি থাকলে কাজ করলে কি পড়ে? একটা গেলাসে শরবত থাকলে কাজ করলে কি পড়বে? প্রসাব থাকলে কাজ করলে কি পড়বে? যেই বান্দা বান্দি মেয়ে লোক পুরুষের দিলের ভিতরে মাওলার জিকির থাকবে, মৌতের সময় তার জবান দিয়ে মাওলায় জিকির বাহির করিয়া দেবেন। যত জায়গায় শোনা যায় জিকির করিয়া মরিয়া গেছে, জাকিরিন ছাড়া শোনা যায় না। এই জন্য অনুরোধ করি, হাতে পায়ে ধরিয়ে বলিয়া যাই, আস্তে হোক জোরে হোক, বেশি বেশি মাওলার জিকির করি। যারা জিকির করতে করতে কবরে যাইতে পারবে, কবরে যাওয়ার পরে কবরটা বেহেশতের বাগান হইয়া যাইবে। হাদিসে আসছে, আল্লাহর রাসূল বয়ান করেন, কোন কোন মেয়ে লোক পুরুষের জন্য কবরটা বেহেশতের বাগান হইয়া যাবে, কোন কোন মেয়ে লোক পুরুষের জন্য কবরটা জাহান্নামের গাড়া হইয়া যাবে। তখন কোন আল্লাহর বান্দা, প্রিয় আল্লাহর মুমিন বান্দা কবরে যাবে, কবরে যাওয়ার পরে সুয়াল জবাব শুরু হবে। আল্লাহ জাকির বান্দা সুয়াল জবাবের উত্তর দেবে না, মাওলার জিকির শুরু করিয়া দেবেন। ফেরেশতারা আল্লাহ দরবার নালিশ দেবে, আল্লাহ তোমার কোন পাগল বান্দা কবরে আসছে, আমরা যেই প্রশ্ন করি সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যেই প্রশ্ন করি সে উত্তর দেয় লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এখন কি করব? আল্লাহ পাক বলেন, ফেরেশতা ও আমার বন্ধু, তো আমার কথাই বলতেছে। দুনিয়ার ভিতরে বন্ধু বন্ধুর ভিতরে নিয়ম ছিল, যদি কোনো বন্ধু বন্ধুর বাড়িতে বেড়াইতে যাইতো, তারে সুন্দর বিছানা বিছাইয়া দিত, ভালো ভালো খাদ্যের ব্যবস্থা করত, কত আদর যত্ন করত। আমি কি দুনিয়ার বন্ধুর চেয়ে কম বন্ধু নাকি? আমার বন্ধু কবরে আসছে, অপরিসুহু মিনাল জান্নাহ, তার কবরে বেহেশতের ফরাশ বিছাইয়া দাও। এবং আমার বন্ধু কবরে আসার সাথে সাথে তার গায়ে বেহেশতি পোশাক পরাইয়া দাও। বেহেশতি বিছানা কবরে হইয়া যাবে। আল্লাহ রসুলের কথা, ওই মাটির কবর থাকবে না। আল্লাহ রসুল বয়ান করে গেছেন, কোনো দিন মিথ্যা হবে না, আমরা বিশ্বাস করি আর না করি। কবরে যাওয়ার পরে আল্লাহ জাকির বান্দা, মুমিন বান্দা বেহেশতি বিছানা পাবে, বেহেশতি পোশাক পাবে। আল্লাহর পক্ষ থেকে অর্ডার হবে, আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং বেহেশতের দিকে দরজা খুলিয়া দাও। আমার মুমিন বান্দা, জাকির বান্দা বেহেশতের নাজ নেয়ামত ভক্ষণ করতে থাকবে।
হবে না হবে না? সত্যি না মিথ্যা? এই অবস্থায় আলমে বরজাত কবরে জিন্দেগি কেমনে কাটিয়ে যাবে আল্লাহ জাকির বান্দায় টের করতেও পারবে না। এরপর কিয়ামতের ময়দান যখন কায়েম হইয়া যাবে, আল্লাহর জাকির বান্দায় কিয়ামতের ময়দানে ওঠার পরে কোথায় তামার জমিন, কোথায় সূর্যের গরম, কোথায় হিসাব নিকাশ, কিছুই তার নজরে পড়বে না। তারা দুনিয়ায় বসিয়া বেশি বেশি জিকির করিয়া জিহ্বা বিদাইয়া রাখতে পারছে। আল্লাহর রাসূল বয়ান করেন তারা হাসতে হাসতে মাওলার জান্নাতে চলিয়ে যাবে। বিশ্বাস হয় না? হয় না? কিয়ামতের ময়দান এমন কঠিন ময়দান, এমন ভয়াবহ ময়দান, মানুষ মুহূর্তের মধ্যে বুড়ো হয়ে যাইবে। যদি গর্ভবতী মহিলা থাকে তার সম্মান খালাস হয়ে যাবে কষ্টের কারণে। কোন নবী রাসূল কেউ কোনো হুঁশ থাকবে না, সবাই নফসি নফসি করবে, সবাই উম্মতের কথা ছেলে মেয়ের কথা ভুলে যাইবে। সেই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের বয়ান জাকিরিন যারা সব সময় জিহ্বা রসে দ্বারা বিজয়ী রাখছে, তারা হাসতে হাসতে বেহেশতে চলিয়ে যাবে। এ দ্বারা প্রমাণ হয় যে কিয়ামতের ময়দানের কষ্ট তার নজরেও পড়বে না। কারণ দুনিয়ায় কষ্ট দেখে মানুষের হাস থাকে। মৃত্যু বাড়ি আপনার যদি যান দাফন কাফনের জন্য, যদি আপনার আত্মীয় নাও হয়, দাফনে গেছেন কাফনে গেছেন, মুখে হাস থাকে? কবরস্থানে হাসাও মকরু, এমনি অটোমেটিক হাস বন্ধ হয়ে যায় কষ্ট সামনে আসলে, দুঃখ সামনে আসলে। কিয়ামতের ময়দানে এমন ভয়াবহ, এমন কঠিন হবে, কিন্তু কিয়ামতের এই কঠিন ভয়াবহতা জাকিরিন নজরেও পড়বে না। তারা চক্ষু মেলনার বোঝনের সাথে সাথে 30,000 বছরের রাস্তা পুলসিরাত পার হইয়া মাওলার বেহেশতে চলিয়ে যাবে। বেহেশতে যাইয়া জিজ্ঞেস করবে ফেরেশতাদের, ভাই কোন জায়গায় আসলাম? ফেরেশতারা বলবে তো জান্নাত, বেহেশত। তখন জাকিরিন বান্দায় বলবে কেমনে বেহেশত হইল? দুনিয়ায় বসে শুনছিলাম যে কিয়ামতের ময়দান হবে 50,000 বছরের সমান। কোরআন শরীফের আয়াত 50 আলফা সানা, কত বছরের সমান কিয়ামতের ময়দান হবে? 50,000 বছরের সমান কিয়ামতের ময়দান হবে। হিসাব নিকাশ হবে, পুলসিরাত পার হওয়া লাগবে। কই কিছুই তো হইল না, তার আগে জান্নাত কেমনে হইল? তখন ফেরেশতারা বলবে, হে আল্লাহর বান্দা, সব কিছু হইয়া গেছে, কিন্তু মাওলায় তোমার উপরে এমন রাজি খুশি হইছে, মাওলায় তোমাকে টের করতেও দেন নাই। সবাই বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাইরে অনুরোধ করি, ভালো লাগুক চাই না লাগুক, মরা যেহেতু লাগবে, কবরে যখন যাওয়াই লাগবে, কোরআন আয়াত শুনে গেলাম, অনুরোধ করি, আল্লাহ বলছেন কুনু মা সাদিকিন, তোমরা খাঁটি লোকের সঙ্গী হও। আল্লাহ পাকের হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। এই নামাজ পড়লাম কার হুকুমে? রোজা রাখছি কার হুকুমে? পর্দা করি কার হুকুমে? আর কোন মাস সাদিকিন খোদার হুকুম। তিনটা আমল আমার বয়ান আজকে মূল বিষয় তিনটা, যদি মানেন ইনশাআল্লাহ ঈমান লই কবরে যাওয়ার আশা করা যায়। তিনটা কথা মূল। একটা হইলো নেককারের সোহবাতে থাকবো, বদকারের সাথে চলবো না, আল্লাহর জিকির বেশি বেশি করব। এই তিনটা কথা মূল। অনেক বয়ান হবে, সব মনে থাকবে না। সোহবাত দেবেন কাদের? আল্লাহ ওয়ালাদের, আলেমদের, নেককারদের। বদকারের সোহবাত ছাড়িয়ে দেবেন, আর আল্লাহর জিকির করবেন বেশি বেশি। কারণ কি? কোরআন শরীফে আসছে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। কি বলছে? আল্লাহ বলছে শয়তান কি মানুষের দুশমন। এই দুশমন আমাদেরকে নিশ্চয় কোথায়? জাহান্নামে। দুনিয়াতে শত্রু থাকে কেউ, শত্রু আমার কাছে কাছেই থাকে, বাঁচা কষ্ট না? কষ্ট না? আর যদি দূরে থাকে, আপনার শত্রু আছে, জীবনের শত্রু আমরা কতল করিয়ে দেবে। যদি শত্রু আছে ঢাকা, আমরা নিশ্চিন্তে থাকতে পারেন না? পারেন না? যদি আপনার সাথে সাথে থাকে, হাদিসে আসছে আল্লাহ বলছেন মানুষ শয়তান হলো মানুষের দুশমন। এবং আল্লাহ রাসূল বলছেন প্রত্যেকটা বনি আদমের কলবের মধ্যে শয়তান মজবুত হয়ে বসা থাকে। কোথায় থাকে? অন্তরের মধ্যে। যদি অন্তরে শয়তান থাকিয়াই যায়, এই শয়তানের আক্রমণ থেকে বাঁচিয়া বেহেশত কামাই করা, জাহান্নাম থেকে বাঁচা বড় কঠিন। এই যে শয়তানের দূর করা লাগবে না? লাগবে না? কি দিয়ে দূর করবেন? লাঠি বানাইতে হইবে।
অস্ত্র বানাইতে হবে। লিকুল্লি শাইইন সিকালাতু ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহ পাকের জিকিরে রেত মারতে হইবে। সাইকাল মানে রেত। যদি কলবে রেত মারা শুরু হয়, জিকিরের ধ্বনি দেওয়া শুরু হয়, হাদিসে আসছে আল্লাহর রাসূল বলে শয়তান আর কলবে থাকতে পারে না। সবাই বলুন সুবহানাল্লাহ। শয়তান দূর হয়ে যায়। শয়তান দূর হয়ে গেলেই আমল করা সহজ হয়ে যায়। এই জন্য সরমনের মুরিদ যারা বা পীরের মুরিদ যারা, তাদের আমল করা যত সহজ, বাহিরের লোকের জন্য অত সহজ হয় না। কি বলেন? একটা বাহিরের লোক সহজে প্যান্ট শার্ট সাজিয়ে যুব্য পড়ছে, জামা কাপড়ে পাগড়ি বেঁধে চলে, শতকরা একজনের মধ্যে একজন হতে খাইতে পারবেন না সহজে। কি বলেন? আর পীরের মুরিদ হইলে কি হয়ে যায়? ওই যে জিকির দিচ্ছে, শয়তান দূর হয়ে গেছে। এই জন্য আল্লাহওয়ালাদের সোহবাত এখতিয়ার করতে হবে। সোহবাতের খুব দাম, খুব মূল্য। একটা মানুষ যদি সোহবাত এখতিয়ার করে, মানুষের সংস্পর্শে চলে, আল্লাহওয়ালাদের জীবনের মন পরিবর্তন হয়ে যায়, আর কিচ্ছু লাগে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাসূল কতল করতে রওনা দিয়েছে, এই কিসসা আপনারা সবাই জানেন। প্রতি মধ্যে কোরআন শরীফের সংস্পর্শ পাইছে, সোহবাত পাইছে। তার বোন বনাই কোরআন শরীফ পড়তেছিল, সেখানে সে উপস্থিত হয়েছে। একটু সময়ের জন্য সে কোরআন শরীফ দেখছে, শুনছে, পরে নিজে কোরআন শরীফ তেলাওয়াত করছে। এই একটু সময়ের জন্য তেলাওয়াত করার কারণে তার ভিতরে এমন পরিবর্তন আসছে, আল্লাহ রসুলের দরবারে যাইয়া যেই তলোয়ার দিয়ে আল্লাহ রসুলকে হত্যা করার জন্য রওনা দিছিল, সেই অম্বর তলোয়ার আল্লাহ রসুলের পায়ের নিচে রাখিয়া দিয়েছে। সবাই বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই ওমর তো আগের মতোই, তার হাত সেই আগের দুইখান হাত, পাও আগের মতোই দুইখান, চক্ষু আগের মতন, নাকও আগের মতন। পরিবর্তন হইল কি? এই তো ওমর এই মাত্র আল্লাহ রসুল কতল করবে, এই মাত্র একটু পরেই সে পরিবর্তন হয়ে সেই অস্ত্র ইসলামের পক্ষে হারাই গেছে। পরিবর্তন হয়েছে কি? হাত তো দুখানি ছিল, পাও দুখানি ছিল, চক্ষু দুখানি ছিল। কি পরিবর্তন হয়েছে? ধরে বলেন। এই মূল। কলবে একবার মাওলার মহব্বত আসিয়া যায়, পরিবর্তন হইয়া যায়, তার জীবন সব পরিবর্তন হইয়া যাইবে। এই জন্য অন্তর যার ভালো, সব তার ভালো। অন্তর যার খারাপ, সব তার খারাপ। এই অন্তরকে সংশোধন করার জন্যই এই তরিকাত পীর মুরিদে জিকির আজকার। আমার রাজি আছি না নাই? যেখানে হালকা জিকির, মাসিক ইসলামা, তালিম তালকিন, জিকির আজকার হয়, সেখানে সবাই শরীক হওয়ার চেষ্টা করবেন। কারণ জীবনের সব সময়ের হিসাব দেওয়া লাগবে। আমরা আসলে আল্লাহকে ভুললে গেছি কেন? এই যে একজনে বলল আসার সাথে সাথে দেখায় নালিশ দিয়েছে কিছু লোকের বিরুদ্ধে। চিন্তা করে দেখছি কারণ কি? কারণ হইল আমাদের সুখ স্বাচ্ছন্দ্য বাড়িয়ে গেছে, আরাম আয়েস বাড়িয়ে গেছে, আরাম প্রিয় হয়ে গেছি, সাধনা কষ্ট করতে রাজি না। আগের যুগের সাহাবায়ে কেরামের সময়ের বড় বড় পিছনে বুজুর্গদের দিনের জীবনী আলোচনা করলে দেখা যায় তারা এমন অসহায়, এমন গরিব ছিলেন, দৈনিক খাইতেও পারতেন না, পোশাকও পরতে পারতেন না। কিন্তু তাদের ঈমান আমল এমন মজবুত ছিল যে সাহাবায়ে কেরাম ঈমান যদি 100 ভাগ করে আমাকে দেয়, তাও আমাদের চাইতে বেশি হবে না। কি বলেন? আল্লাহ রসুলের জবানে এক সাহাবীর একটা ঘটনা সংক্ষেপে ছোট বললেই বয়ান শেষ করব। নামাজ পড়লেই দৌড়ে চলে যেতে, মসজিদে বসতো না, যে সালাম ফিরে যেতে সঙ্গে সঙ্গে চলে যেতে। আল্লাহ রসুলের সাহাবীর ঘটনা, এই বর্তমান তোমার কিচ্ছা না। কতিপয় সাহাবীরে বসে বসে আলোচনা সমালোচনা করতেছে, অমুক সাহাবী নামাজ পড়েই চলে যায়, আমরা আল্লাহ রসুলের কাছে বসি, তার নুরানি চেহারা দেখি, তার পবিত্র জবান দিয়ে কথা শুনি, অমুক সাহাবী মোটে বসেই না। আল্লাহ রসুল এই কল আলোচনা শুনিয়ে বলাইছে, সালাম ফিরে পিছনে ফিরিয়ে আল্লাহ রসুল বলতে, তোমরা কি আলোচনা করো? গিবত শিকায়ত করো নাকি? যে আমাদের অভ্যাস, এখানে বসে গিবত শিকায়ত। যে না ইয়া রাসূলুল্লাহ, গিবত শিকায়ত করি না, আমরা আলোচনা করতেছি অমুক সাহাবী নামাজ পড়িয়েই চলিয়ে যায়, একটু সময় বসেও না, আমরা বসি আপনার পবিত্র চেহারা দেখি, পবিত্র কথা শুনি, কিন্তু অমুক সাহাবী বসেই না, দৌড়েই চলিয়ে যায়। জানছো কেন? যে না জানি নেই। আপনি যদি অনুমতি দেন এখন যাই জানতে পারি। ঠিক আছে চলো, আমিও যাবো। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলতে আমিও যাব। আল্লাহর রসুল হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই সাহাবী বাড়িতে হাজির হয়ে গেছেন। হাজির হয়ে ডাকতেছে, অমুক সাহাবী বাড়ি আছো কিনা?
তোমার দরজায় রহমাতুল্লিল আলামিন হাজির হয়ে গেছে। সবাই বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ডাকে হযরত আলী ডাকতেছে, হযরত ওসমান ডাকতেছে, অমুক সাহাবী কোথায় তুমি, তাড়াতাড়ি বাইর হইয়া আসো, আল্লাহর রাসূল তোমার দরজায় হাজির। সাহাবী সারাও দেয় না, আসেও না। অন্যান্য সাহাবীরা বেজার হয়ে গেছে, রাগ হইতেছে যে আল্লাহর রাসূল উপস্থিত, সারাও দেয় না, আসেও না। কারণ কি? কিছুক্ষণ পরে ওই সাহাবী আসে আল্লাহ রাসূলের পাও জড়াইয়ে ধরছে, কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় বেয়াদবি হয়ে গেছে, আপনি আসার পরেও আমি কেন আসলাম না? আল্লাহ রাসূল বলে, তাড়াতাড়ি উত্তর দাও, কেন আসো নাই? দেরি হইল কেন এবং সারা দাও নাই কেন? এক কথা দুই কথার এক উত্তরে হয়ে যাবে। দেরি হইল কেন, সারা দাও নাই কেন, আর তুমি নামাজ পড়ে তাড়াতাড়ি চলে আসো কেন? তখন ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ পড়ি একটা মুহূর্ত থাকতে পারি না মসজিদে। কারণ হইল আমি আর আমার স্ত্রী মিলিয়া দুইজনের একটা কাপড় ব্যবহার করি, দুইজনের একটা কাপড়। এই তাম পৃথিবীতে ইতিহাস এখন আছে। আমি যেহেতু সাহাবী, আমার স্ত্রীও তো সাহাবিয়া, তারা তো নামাজ পড়তে হবে। আমি নামাজ পড়ি, দৌড়িয়ে ঘরে আসি, আমার ঘরের ভিতরে একটা গর্ত বানাইছি। আমি যখন নামাজ পড়তে যাই, আমার বিবি গর্তের ভিতরে বসে লজ্জা সম্বরণ করে। আমি নামাজ পড়ি আসলে আমি গর্তের ভিতরে ঢুকি, আমার বিবি নামাজ পড়ে, ওই কাপড় খুলিয়ে দেয়, উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে বসিয়ে থাকি। আমার বিবি তখন নামাজ পড়তে থাকে। আপনারা যখন আমার দরজায় আসছেন, তখন আমি গর্তের ভিতরে বসা, আমার বিবি নামাজ পড়তেছে, আমি কেমনে আসবো? রহমাতুল্লিল আলামিন আমার দরজায় আসছে, আল্লাহর হাবিব আমার দুয়ারে আসছে, আমার তো মন চাই দৌড়াইয়া আসি, কলিজা জ্বলিয়া যাইতেছে, আসতে পারতেছি না, যেহেতু আমি উলঙ্গ। আমার বিবির নামাজ পড়া হইছে, তারপর সে গর্তের ভিতরে ঢুকছে, তারপর কাপড় পরি আমি আপনার দরবারে হাজির হইলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের দুই চোখের পানি ছাড়িয়ে দিছে। হযরত ওসমান কান্দে, আলী কান্দে, হযরত ওমর কান্দতেছে, সবাই অস্থির হইয়া গেছে, কান্নাকাটি করতেছে। এর ভিতরে হযরত ওমর বারবার ঘরের দিকে যায় আর আসে, ওই ঘরের কাছে যায় আর আসে। আর আল্লাহ রাসূল বলতেছেন, ওমর এরকম করো কেন? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে এই সাহাবীর ভরি এসে তারপরে কেন এরকম করি বলতেছি। আল্লাহ রাসূল ওই সাহাবীর জন্য একটা কাপড় দাঁড় চাইলেন, উদ্রা চাইলেন, দান চাইলেন। তোমাকে সাহাবীর মধ্যে কেউ আছো যে আমার এই সাহাবীর একটা কাপড় দিতে পারো? কেউ? হযরত ওসমান বলে, আমি আছি।